হযরত জিবরাইল আলাইহিস সালাম, নাম শুনছেন? নাম শুনছেন? নাম কি? কত বড়? জোরে বলেন, কত বড়? অনেক বড়। কল্পনা অনুমান করা যায় না। জিবরিল ইসলাম বললেন, আল্লাহ তুমি জান্নাত বানাইলাম, আমার মন চায় আমি জান্নাত দেখব। আমি এক এক করে 8টা জান্নাত আমি দেখব, শুধু তোমার হুকুমের অপেক্ষায় আছি। আল্লাহ পাক ডাক দিয়ে বলে, জিবরাইল যাও, তোমাকে আমি হুকুম দিলাম, তুমি জান্নাতে প্রবেশ করো। জান্নাতে প্রবেশ করতে জিবরাইল ঢুকলেন। ডানে বামে সামনে পিছনে সব দিকে তিনি দেখতেছেন শুধু বিশাল আর বিশাল, বিশাল আর বিশাল। জান্নাতের ডান দিক থেকে বাম দিকে যাইতে জিবরাইলের প্রবেশ করো। জিবরাইল দরজা থেকে দেখে জান্নাতের মধ্যবর্তী স্থানে একটা স্বর্ণের একটা বাক্স পড়ে আছে, বক্স পড়ে আছে। জিবরাইল বলে, আল্লাহ তুমি যদি হুকুম দাও আমি বক্সটা খুলে দেখি, এই বক্সের ভিতরে কি আছে আমার জানা দরকার। আল্লাহ বলেন, জিবরাইল দেখো। জিবরাইল দেখতে পাইলেন ওই বক্সের ভিতরের মধ্যে স্বর্ণাক্ষরে লেখা আছে, আলী, মা ফাতেমা, হাসান, হুসাইন, আমার নবীর নাম মোবারক। সুবহানাল্লাহ। আর একটু জোরে সুবহানাল্লাহ, আর একটু মহাব্বতে সুবহানাল্লাহ। জিবরাইল বলে, আল্লাহ গো, এখানে আমি 5 ব্যক্তির নাম দেখতে পাইলাম। কয় বক্সের ভিতরে আমি আরেকটা বক্স দেখতে পাইছি, বক্সটাকে আমি খুলি। কয় খোলো। খোলার পরে দেখলেন ওই বক্সের ভিতরে 5 ব্যক্তির নাম। বলছেন, আল্লাহ আমি আরেকটা বক্স পাইছি, ওই বক্সের ভিতরে 3য় নম্বর আরেকটা বক্স, তুমি খোলো। ওইখানেও 5 ব্যক্তির নাম পেয়েছি। তুমি 4র্থ নম্বরের বক্স খুলো, এখানেও পেয়েছি। 5ম বক্স খুলো, সেখানেও পেয়েছি। 6ষ্ঠ বক্স খুলো, সেখানেও পেয়েছি। 7ম বক্স খুলো, সেখানেও পেয়েছি। কিন্তু 7ম বক্সের মধ্যে কিনারে কিনারে লেখা আছে, যারা আহলে বায়াত পাক পঞ্জাতুনকে বিশ্বাস করবে, ভালোবাসবে, কিয়ামতের ময়দানে তারা আহলে বায়াতের সাথে জান্নাতে থাকবে। সেই আহলে বায়াতের অনুসারে আজকের মাহফিল। এটা কঠিন বিষয়, এটা কঠিন আলোচনা, অনেক লম্বা আলোচনা। আমি শুধু সারসংক্ষেপ কথাগুলি আপনাদের সামনে বলতে চেষ্টা করতেছি। একটু চিন্তার বিষয়, গবেষণার বিষয়। দুনিয়াতে বহুত মাহফিল হয়, আহলে বায়াতের মাহফিল খুব কম, ঠিক কিনা? আর একটা আওয়াজ দেন, আর একটা আওয়াজ দেন। এই জগতে তফসিরের মাহফিল হয়, কোনো বাধা নাই। আমরা তফসিরের বিপক্ষে নয়, তফসিরের পক্ষে। এই জগতে ওয়াজ দুয়ার মাহফিল হয়, আমরা সেটার পক্ষে। এই জগতে ইসালে সওয়াবের মাহফিল হয়, সেটার পক্ষে। দুঃখের বিষয় আহলে বায়াতটা এমন একটা বিষয়, এমন একটা কাজ, এমন একটি কর্ম, যে কর্মটা আল্লাহ নিজেই ডিক্লেয়ার দিয়েছেন, তারা তাদের সাথে জান্নাতে থাকবে। এদের ভালোবাসা যদি তাই হয়, আর এদের ভালোবাসাটা কেমন হওয়া উচিত? আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, সবাই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ইমাম হাসান এবং হুসাইন আসছে। আসার পরে আল্লাহর নবীর কাঁধ মুবারকের মধ্যে ইমাম হুসাইন বসে গেলেন। নবীজি ডানও তাকায় না, বামে তাকায় না, চুপ মেরা তিনি আছেন। ইমাম হাসান কয়, আমিও বলবো। আল্লাহর নবী ইশারা করে দিলেন, তুমিও বসো। আল্লাহর নবীর 2 কাঁধ মুবারকের মধ্যে ইমাম হাসান এবং ইমাম হুসাইন বসে রইলেন। আবু বকর, ওমর, উসমান, আলী দেখতেছেন যে তারা দুনো ভাই এইভাবে বসে আছেন। মনে হচ্ছে আল্লাহ রসুলের দুইটি প্রদীপ তার 2 কাঁধের মধ্যে প্রজ্বলিত করে ফেলেছে। নবীজি ডাক দিয়ে বলে, ও আমার ভাই, তোমরা কেমন? তোমাদেরকে নিয়ে আমি অনেক সময় গর্ব করি, তোমাদেরকে নিয়ে আমি অনেক সময় আনন্দ অনুভব করি, তোমাদেরকে নিয়ে আমি অনেক সময় আমার মনকে সান্ত্বনা দেই। ইমাম হুসেন বলে, নানাজি কি বললেন, এই বিষয়টা একটু ব্যাখ্যা দেন।
এই বিষয়টা আমাকে একটু বলেন। ইমাম হুসাইনের প্রশ্নের জবাব দিতে যাই আল্লাহ রসুল ফরমান, আমার কোটি কোটি বিলিয়ন মিলিয়ন উম্মত হবে জাহান্নামী। আমি দেখতেছি তোমাদের ভালোবাসার কারণে তারা জাহান্নাম থেকে মুক্ত পেয়ে জান্নাতি হয়ে যাবে। ইমাম হুসাইন মুস্কি এসে বলে, বাবা ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নানাজি, তাই যদি হয়ে থাকে, আমাদের কারণে যদি আপনার কোটি কোটি বিলিয়ন মিলিয়ন জাহান্নামী উম্মত জান্নাতি হয়ে যায়, তাইলে তো আল্লাহ পাক আমাদেরকে অবশ্যই গ্রহণ করেছেন, কবুল করেছেন, ভালোবেসেছেন, মহাব্বত করেছেন, ঠিক কিনা? জোরে বলেন ঠিক কিনা? নবীজি তাদের দিকে তাকিয়ে চোখ বেয়ে বেয়ে পানি ফেলে কান্দে আর বলে, আমি দেখতেছি আমার উম্মতের মধ্যে একদল হিংস্র পশুর চাইতে নিকৃষ্ট হবে, তারা ইমাম হুসাইন তোমাকে কতল করবে। করছে কতল? ইমাম হুসাইন বলে, না না, এই কথাকে আপনি কি করে বললেন? এটা কখন হবে? আজ থেকে 61 বছর পরে হবে। ইয়া রাসূলুল্লাহ, আপনি কি করে জানলেন 61 বছর হবে? তোমরা কি জানো না আমি গায়েবের খবর দেনেওয়ালা নবী? তোমরা কি জানো না আমি রহমাতুল্লিল আলামিন নবী? শুধু কি তাই তোমরা মনে করেছো কোরআন আমার কাছে আসমান থেকে নাজিল হইতেছে আর হইছে? তা না 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 না, আমি আর একটু এগিয়ে কথা বলি, তোমরা শোনো। যেই দিন আল্লাহ কোরআনকে একত্রিত করে লৌহে মাহফুজে রেখেছেন, ওই সময় আমি কোরআন দেখে দেখে মুখস্থ করে ফেলেছি। আমি জানবো না জানবে কারা? আমি বুঝবো না বুঝবো কারা? এই কথা বলা মাত্র ইমাম হুসাইন বললেন, নানা ভাই, তাহলেই আমাদের কোনো কষ্ট নাই। যদি আমাদের কোনো কুরবানির বিনিময়ে, আমাদের সেই কারবালার ঘটনার বিনিময়ে যদি আমাদেরকে আল্লাহ গ্রহণ করেন, কবুল করেন, আমরা ওয়াদা দিলাম আপনার উম্মত আপনাকে যারা কিঞ্চিত পরিমাণ ভালোবাসে, আপনাকে যারা মহাব্বত করে, আমরা আহলে বায়াতকে যারা মহাব্বত করে, এমন শস্যা পরিমাণ ইমানওয়ালা যদি কবরে থাকে, আমি হাসান হুসাইন আল্লাহর আদালতে আল্লাহর কাঠ গড়ায় দাঁড়িয়ে বলবে, আল্লাহ যতক্ষণ পর্যন্ত ওই উম্মতটা জান্নাতে না যাবে, ততক্ষণ পর্যন্ত কারবালার সেই কঠিন বিচারের দাবি আমি নিয়ে হাসরের ময়দানে দাঁড়িয়ে থাকব। আল্লাহ পাক সাথে সাথে ঘোষণা দিবেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার উম্মত যা চায় তা করা, আপনার নাতি যা চায় তা করা হবে। কারণ আজকের এই দিনটা তাদের জন্য আমি আল্লাহ পাক ঈদের দিন বানিয়ে দিলাম। এখনো মানুষ বলে নবী বেহেশতে যাবে দূরের কথা, নবী বেহেশতে যাইবে দূরের কথা, বেহেশতের খবর জানে দূরের কথা, নবীর উদ্যোগ কিয়ামতের ময়দানে হুঁশ থাকবে না। আসেনি নবীর হুঁশ থাকবে না। ইমাম হুসাইন, ইমাম হাসান বেহেশতে যাবে, তাদের তো হুঁশ থাকবে না। অথচ হাদিস শরীফের মধ্যে এসেছে, আল হাসান ওয়াল হুসাইনু সাইয়্যিদুশ শাবাবিল আহলিল জান্নাহ, ইমাম হাসান এবং হুসাইন শুধু জান্নাতে যাবে না, তারা জান্নাতের সরদার হয়ে যাবে। তাদের হুকুম ছাড়া, তাদের ওয়ার্ডার ছাড়া, তাদের অনুমোদন ছাড়া কোনো ব্যক্তি জান্নাতে যাওয়ার ক্ষমতা থাকবে না। ইমাম হুসাইন কেমন ব্যক্তি? তিনি একদিন আল্লাহ রসুলকে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা দুই ভাই এসেছি, আমাদের একটি আবদার আপনি রাখবেন। কয় কি রাখবো বলো? আমরা দুনো ভাই লেখা দেখবেন, আপনি কার লেখার মধ্যে বেশকম আছে, এই বেশকম দেখে আপনি আমাদেরকে, বেশকমরা দেখে আপনি আমাদেরকে নাম্বার দিবেন। আল্লাহ রসুলের সামনে দুনো ভাই লিখতেছে, সুবহানাল্লাহ কোন, সুবহানাল্লাহ। আবু বকর ওমর ওসমান হাজির, সুবহানাল্লাহ কোন। দুনো ভাই লিখতেছে, দুনো ভাইয়ের লেখা আল্লাহ রসুলের সামনে পেশ করা হলো। আল্লাহ রসুল দেখতেছে দুনো ভাইয়ের লেখার মধ্যে কোনো বেশ কম নাই। ইমাম হাসানের লেখা যে এরকম যেভাবে নকতা দেওয়া আছে, ইমাম হুসাইনের লেখা সেই রকম সেইভাবে নকতা দেওয়া আছে, কোনো বেশ কম নাই। জিজ্ঞেস করে, নানা ভাই আপনি উত্তর দেন। নানা ভাই উত্তর দেন,
কার লেখা সুন্দর হয়েছে? আমার নবীজি চুপ মেরে বসে আছে, উত্তর দেন আল্লাহ পাক জিব্রাইলকে পাঠাই দিলেন, জিব্রাইল রে, জান্নাত থেকে একটা আপেল নিয়ে যাও, আপেলটা নিয়ে দুনো ভাইয়ের লেখার বরাবর রাখবা। যদি আপেলটা দুই ভাগ হয়ে দুনো ভাইয়ের দিকে সমান সমান পড়ে তাইলে বুঝবে আমার হাবিব দুনো ভাইয়ের লেখাই সমান। যদি বেশ কম হয় তা যেন আমার রসুল এটা বলে দেয়। অথচ আপেল এনে দুনো ভাইয়ের লেখার সামনে রাখলেন, লেখার সঙ্গে রাখা মাত্র আপেলটা দুইটা ভাগ হয়ে গেল, দুনো ভাই আল্লাহ রসুলের সামনে সমান সমান হয়ে গেছে। কোনো বেশ কম করার মতো ব্যবস্থা নাই। ইমাম হাসান ডাক দিয়ে বলে, না কেন আপনি কথা বলেন না, কি হয়েছে? কয় না, দুনো ভাই লেখা সমান, মান সমান, নাম্বার সমান। সুবহানাল্লাহ কোন। আমি কি করে তোমাদেরকে আমি বেশকম করব, ব্যতিক্রম করব? আমার আল্লাহ তো তোমাদেরকে ব্যতিক্রম করতে চায় না। দুরূদ শরীফ পড়েন, আল্লাহুম্মা আরেকটা আওয়াজ দিই, মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। আরো জোরে, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। উড়ে যাও রে জোর কবুতর, মা ফাতিমা কেন্দে কয়, আজি বুঝি কারবালার আগুন লেগেছে মোর কলিজায়। আল্লাহুম্মা জোরে জোরে সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা সাইয়্যিদিনা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। মা ফাতিমা কেন্দে বলে, ও জিবরাইল বাতাস কেন করো গায়, পুত্র সুখে কলিজা জলে, বাতাসে কি প্রাণ জোড়ায়। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। আল্লাহ পাক জানাই দিলেন, আমি এদেরকে ভালোবাসি। কে ভালোবাসে? আল্লাহ। আল্লাহ বলেন আমি এদেরকে ভালোবাসি। আর এক আয়াতে আল্লাহ বলেছেন, ওয়ায়ুতাহিরুকুম তাতহিরা। শুধু ভালোবাসি না, এরা মূলত পবিত্র, তারা কোনোদিনও পবিত্র হয় নাই।